যে আপনার আন্দোলন করে তুলবেন সেটা নিবিড় ভাবে আমরা পর্যবেক্ষণ করব। অতএব আমাদের যে 5 দফা দাবি, এই দাবি নিয়ে আপনারা আমাদের এনবিআর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটা হস্তান্তর করবেন এবং এটাই আমাদের চাওয়া। আমার শ্রমিক ভাইয়েরা বাঁচান, আমার দেশ বাঁচান, এটাই আমার বক্তব্য বলবো। যে বিড়ির সঙ্গে লক্ষ লক্ষ শ্রমিক আছে, যে বিড়ি অল্প দামে বিক্রি করা হয়, গরিব মানুষ বানায়, গরিব মানুষ খায়, সেই বিড়ির উপরে যে ট্যাক্স আছে সেই ট্যাক্সের বিড়ি মানুষ খায় না। এখন তার উপরে আবার বাংলাদেশ এমবিআর এর চেয়ারম্যান বর্তমান বিড়ির দাম 18 টাকা, সেখানে 35 টাকার প্রস্তাব দিয়েছে। কারণ একটাই, এই বিড়িকে ধ্বংস করে সিগারেটের রাজত্ব কায়েম করার জন্য সে ষড়যন্ত্র করতে সাথে। বন্ধুরা আমার, মালিকরা শুল্ক কর বৃদ্ধি হলে তারা বিড়ি চালাতে পারবে না। তাই অনুরোধ আমাদের মুকুটির টাকায় যেন আমার বিড়ির উপরে ভ্যাট ট্যাক্স না বাড়ায়, আমাদের সুস্থভাবে বাজার শৃঙ্খলা করে। শিল্প ঘন শিল্প এই লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানকে ধ্বংস করে দিয়ে এদেশের কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কতিপয় আমলা ব্রিটিশ আমেরিকান টোবাকোর সঙ্গে হাত মিলিয়ে আজকে বিড়ি শিল্পকে ধ্বংসের দ্বার করতে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, তাই যেহেতু দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে জিয়াউর রহমান এই বিড়ি শিল্পকে প্রাধান্য দিয়েছে, আজকে জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আপনাদের বগুড়ার সন্তান তারেক রহমান ক্ষমতায় রয়েছে। আমরা লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকের পক্ষ থেকে অনুরোধ করব যে বিড়ির উপর আগামী বাজেটে কোনো ট্যাক্স বাড়ানো যাবে না। পাট বাজেট আলোচনায় এই দেশের কিছু দালাল এনজিও আছে, বিদেশিদের টাকায় তারা এই দেশে চলাফেরা করে। আত্মা প্রজ্ঞা এবং মানুষ যারা ধূমপানের কথা বলে প্রকৃত অর্থে বিড়িকে বন্ধ করার চিন্তা ভাবনা করে, আমরা তাদেরকে ঘৃণা জানাই। তারা এই পাট বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রস্তাব পাঠিয়েছে যে বিড়িকে 30 টাকা প্যাকেট করতে হবে। আমরা মনে করি এই 30 টাকা প্যাকেট যদি বাস্তবায়ন করা হয়, এই দেশে বিড়ি শিল্প ধ্বংস হয়ে যাবে, সেই সঙ্গে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাবে এবং এই দেশে বৈদেশিক সিগারেটের বাজার সম্প্রসারিত হবে। এই দেশের বিড়ি শিল্পের মালিকরা এই দেশে বিড়ি শিল্প করে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে দেশের কোটি কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এই দেশের থেকে বিদেশি কোম্পানি সিগারেট বিক্রি করে টাকা পাচার করে বিদেশে নিয়ে যায়, তাদের দ্বারা এই দেশের কোনো উপকার হয় না। বিড়ি একটা ক্ষুদ্র শিল্প, কিন্তু ক্ষুদ্র হলেও আমরা এই 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 শিল্পতে 18 লক্ষ শ্রমিক আছে, কিন্তু আমাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া, আপনারা দেখবেন যে সিগারেট তৈরি হয় অত্যাধুনিক মেশিনে, মিনিটে 1400 স্টিক, আর বিড়িটা সম্পূর্ণ হস্তশিল্প। কারণ এই বিড়ি যেমন উনি বলেছিলেন যে কুটির শিল্পে রূপান্তরিত হতে হবে, তাই তার আত্মার মাগফিরাত কামনা করে আমরা বলবো, তারেক রহমান এদেশের বর্তমান প্রধানমন্ত্রী, আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। আপনার বাবা ছিলেন শ্রমিক বান্ধব সরকার, তিনি বলতেন যে শ্রমিকের সঙ্গে আমরা বসে থাকি। শ্রমিকের সঙ্গে উনি কৃষি কাজ করেছেন এবং উনি খাল খনন করেছে। তাই আমরা বলবো এই বিড়ি শ্রমিক জড়িত আছে সমাজের সুবিধা বঞ্চিত, অবহেলিত, স্বামী পরিত্যক্ত এই সমস্ত মানুষ নিয়ে আমরা এই বিড়ি তৈরি করি, কারণ এটা দেশীয় শিল্প। আমরা করোনা চাই না, আমরা সাহায্য চাই না, আমরা কর্ম করে খেতে চাই।